আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক খামারি ভাই অভিযোগ করেন যে পোলট্রি বা অন্য খামার করে তাদের লস হচ্ছে, কিন্তু আমি আজ আপনাদের এমন একটি খামারের কথা বলবো যাতে লস হওয়ার সুযোগ খুবই কম, বরং লাভ কয়েক গুণ। হ্যাঁ, আমি কথা বলছি চীনা হাঁস বা মাস্কবি ডাক নিয়ে। কেন এই হাঁস পালনে লস নেই বললেই চলে, আজ তা হাতে কলমে বুঝিয়ে দেব। অন্য খামারে লস হলেও চীনা হাঁসের কয়েক গুণ লাভ, কেন এবং কিভাবে তা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন চীনা হাঁস লালন পালন করে লাভ না লস কোনটা হয় বা হয়ে থাকে। রোগবালাই নেই বললেই চলে। অন্যান্য হাঁস মুরগির তুলনায় চীনা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাদের ডাক প্লে বা ডাক কলেরার মতো মহামারী খুবই একটা লাগে না। এর মানে হলো আপনার ওষুধের খরচ বেঁচে গেল এবং হাঁস মারা যাওয়ার ঝুঁকি প্রায় শূন্য। তাছাড়া যদিও চীনা হাঁস অসুস্থ হয়, যদি আপনারা ভালো ট্রিটমেন্ট দেন বা আপনারা ভ্যাকসিন দিয়ে রাখেন, তাহলে অবশ্যই দেখবেন চীনা হাঁস অসুস্থ হয়ে খুব কম মারা যায়। যেমন আমি দেখতেছিলাম যে দেশি মুরগি লালন পালন করি বা অন্য অন্য কিছু লালন পালন করলে যেমন অসুস্থ হয়েছে, তাড়াতাড়ি অনেক হাঁস মুরগি মারা যায়, কিন্তু চীনা হাঁসের বেলা এটা না। আমার অভিজ্ঞতায় আমি আপনাদের জানালাম যে চীনা হাঁস অসুস্থ হলে যদি আপনি ঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে দেখবেন যে চীনা হাঁস মারা যায় না। দুই একটা কোনোভাবে কিছু হতে পারে, চীনা হাঁস মারাত্মক অসুস্থ হয়, ডাক প্লে রোগে আক্রান্ত হয়, চোখ কানা হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কিন্তু আপনি ট্রিটমেন্টের ফলে দেখবেন যে চীনা হাঁস সুস্থ হয়ে ফিরে আসে। 4-5 দিন 7 দিন পর্যন্ত এরা কোনো খাবার খায় না, শুধু আপনি ট্রিটমেন্ট করতেছেন, তারপরে দেখবেন এরা বেঁচে গেছে। কিন্তু অন্য অন্য হাঁস মুরগির বেলায় এরকম না, দেখবেন মুরগি অসুস্থ হয়েছে, তার ট্রিটমেন্ট করতেছেন, কিন্তু মুরগি ঠাস করে মরে গেছে, কিন্তু চীনা হাঁস আপনি সুস্থ করে ফেলাইতে পারবেন। এদিক দা প্লাস পয়েন্ট অনেক ভালো একটা দিক আছে। খাবারের খরচ আকাশ পাতাল পার্থক্য। অন্যান্য খামারে দামি ফিড না দিলে চলে না, কিন্তু চীনা হাঁস মূলত চড়ে খেতে পছন্দ করে। এরা কচুরিপানা, শ্যাওলা, ঘাস, এমনকি পোকা মাকড় খেয়েও বড় হয়। আমি আমার খামারের বাজারের ফিড খুবই কম দেই। খাবারের খরচ যত কমবে আপনার লাভের পরিমাণ তত বাড়বে। চীনা হাঁসকে আপনি যে কোনো খাবার দিয়ে বড় করতে পারবেন, যেমন এরা ধান, গম, ভুট্টা, কুড়া, ভাত, যে কোনো খাবার খায়। এছাড়া প্রচুর পরিমাণে ঘাস, শ্যাওলা, আপনারা ইচ্ছা করলে আপনাদের এলাকায় শামুক সব কিছুই দিতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে খাবারের খরচও অনেকটাই কমে যায়। দ্রুত বৃদ্ধি ও মাংসের চাহিদা। চীনা হাঁস কিন্তু খুব দ্রুত ওজন নেয়। মাত্র 3 থেকে 4 মাসে একটা পুরুষ হাঁস 3 থেকে 4 কেজি বা 5 কেজি পর্যন্ত হতে পারে। আর এই হাঁসের মাংসর স্বাদ খুব ভালো হওয়ার বাজারে এর দাম সব সময় ভালো পাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনাদের বারবার বাচ্চা কিনতে হবে না। চীনা হাঁস নিজেই ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দেয়। একটি মা হাঁস বছরে কয়েকবার বাচ্চা দেয়। এভাবে আপনারা খামারে বিনিয়োগ একবার, কিন্তু আয় বারবার। আপনারা দেখবেন আমরা অন্যান্য মুরগি বা অন্যান্য অনেক কিছুই আছে যেগুলারে, যেমন দেশি দেশি হাঁস, তারপরে মুরগি, পোলট্রি মুরগি সব কিছু আমাদের বারবারে বাচ্চা কিনতে হয়, কিন্তু চীনা হাঁসের বেলায় এটা লাগেই না, কারণ চীনা হাঁস তো চীনা হাঁসের বাচ্চা ফুটাইতে পারে। তো আমাদের বাচ্চা কেনার কোনো ঝামেলা নাই। আপনি যদি কয়েকটা দিয়ে শুরু করেন, দেখা যাইতেছে আপনি পরবর্তীতে ওগুলা থেকে বাচ্চা দিতেছে। তো এক্ষেত্রে আপনার এদিক দা অনেক ভালো একটা সুবিধা পাইতেছেন, বা আপনার খামার আপনি নিজেই অনেক বড় করতে পারবেন, কোনো সমস্যাই থাকে না। তো চীনা হাঁস দিয়ে লাভ না লস আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন। চীনা হাঁস লালন পালন করে যদি আপনি সম্পূর্ণ বা ভালোভাবে চীনা হাঁস লালন পালন করতে পারেন, বুঝে শুনে, আমি আপনাদের অবশ্যই পরামর্শ দেই বা বলি, আপনারা যে কোনো কিছুর খামারই করেন, আগে বুঝবেন তারপরে খামার দেন। ফুট করে আপনারা আমার কথা শুনেও যে ইউটিউবে অনেকেই দেখতেছি বা অনেকেই লাভ আর লাভ এই সমস্ত কথা
মানে শূন্যই আপনারা ফুট কইরা একটা খামার কইরা ফালাইবেন না। আপনাদের উচিত আপনারা নিজেরা অভিজ্ঞতা অর্জন করা। মানে আমি কম পালতেছি পাইলা আমি এটার সব কিছু বুঝবো, যে চীনা হাঁস কীভাবে লালন পালন করে, কি ওষুধ লাগে, কিভাবে লালন পালন করা যায়, ওরা কি পছন্দ করে, ওরা কি খায়, মানে সব কিছু আপনি এভরিথিং যদি জানেন, তো ওই ক্ষেত্রে জানার পর কীট অসুখ হলে কি ট্রিটমেন্ট দিতে পারবেন, যদি এগুলো আপনার জানা থাকে তাহলে দেখবেন আপনি চীনা হাঁস লালন পালন করে অবশ্যই লাভবান হতে পারবেন। আপনি 1 বছর সময় নেন, 2 বছর সময় নেন, 3 বছর সময় নেন, তারপরে গিয়ে একটা বড় খামার করেন, ইনশাল্লাহ তখন দেখবেন আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন। কোনো সমস্যা নাই, আপনি কম টাকা দিয়ে কম পুঁজিতে বিনিয়োগ করতেছেন, কম টাকা আয় হইতাছে, কিন্তু আপনি অভিজ্ঞতা অর্জন করতেছেন। যখন আপনার অভিজ্ঞতা অর্জন সম্পূর্ণ হয়ে যাবে, আপনি আপনার খামারের একটা হাঁস অসুস্থ কিনা তার দিকে চাইয়াই দেখতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ এই হাঁসটার সমস্যা আছে। ওই সময় আপনি একটা বড় একটা খামারের উদ্যোগ নেবেন, যে আমি অনেক বড় একটা খামার দিব, তাহলে দেখবেন আপনি অবশ্যই নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবেন না সবাই। তাহলে অবশ্যই দেখবেন চীনা হাঁস লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন। এজন্য অবশ্যই বুঝে শুনে চীনা হাঁসের খামার দিবেন। তাই যারা ভাবছেন খামার করে লস খাচ্ছেন, তারা আজই চীনা হাঁস দিয়ে শুরু করুন। একটু যত্ন আর ধৈর্য থাকলে আপনিও হতে পারেন সফল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর টুসু খামারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।